কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনকে যারা নিশ্চিহ্ন করে দিতে চাইবে, আল্লাহ জানিয়েছেন ওই সমস্ত গাদ্দার মুরতাদদেরকে আল্লাহ পাক এই পৃথিবী থেকে উৎখাত করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুগের পরে যুগ, বছরের পরে বছর যত মানুষ এই কোরআনকে ডাবিয়ে দিতে চেয়েছে, আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবী থেকে ডাবিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানগুলো চায় তাদের মুখের ফুৎকার দিয়ে, তাদের মুখের যে ফু আছে, মুখের ফুৎকার দিয়ে তারা মোমবাতির মতো এই মুখের ফুৎকার দিয়ে এই কোরআনের নূরকে তারা নিভিয়ে দিতে চায়। এই কোরআন কি মোমবাতির মতো যে ফু দিলাম আর নিভে গেল? এই কোরআন হচ্ছে চারা গাছের মতো। নাস্তিক বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, চারা গাছ যেই রকম বারবার তাকে মাটি দিয়ে ঢেকে দিলেও আবার পথ পথ করে আসমানের দিকে উঠতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে ষড়যন্ত্র করে যারা কোরআনকে এই পৃথিবী থেকে উৎখাত করতে চাইবে, ডাবিয়ে দিতে চাইবে, আল্লাহ পাক বলেছেন এই চারা গাছ যেই রকম আস্তে আস্তে পথ পথ করে আল্লাহর আসমানের দিকে ওঠে, এই কোরআনের সাথে যারা ষড়যন্ত্র করবে, কোরআনকে যারা ডাবিয়ে দিতে চাইবে, ওই সমস্ত মানুষগুলো ডেবে যাবে। আর এই কোরআন চারা গাছের মতো, এই কোরআন সারা জীবন পথ পথ করে আল্লাহর আসমানের দিকে উঠতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম, কাম টু মাই পয়েন্ট, আল্লাহর নবী এই কোরআনকে বাস্তবায়িত করার জন্য, এই পৃথিবীতে বাস্তবায়িত করার জন্য আমার নবীজি কত নির্যাতনের শিকার হয়েছেন। শুধুমাত্র নির্যাতনই করে নাই, কাফের বেঈমানেরা ওই শিহাবে আবু তালিবে আমার নবীকে 3টি বছর জেলের ভিতরে রেখে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? কেন জেলে রাখলো? তার কারণ হচ্ছে আমার নবী হচ্ছে কোরআনের ময়না পাখি, কোরআনের কোকিল। আমার নবীজি কোরআন থেকে মানুষকে হক দাওয়াতগুলো দিয়েছে, সেই কারণে বাতিলদের সহ্য হয়নি। আমার নবীকে নির্যাতন করেও তারা ক্ষান্ত হয়নি। ওই শিহাবে আবু তালেবের মধ্যে আমার নবীকে 3টা বছর রাখছিল। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই না আমার ভাইয়েরা, বিশ্ব নবীজিকে কাফের বেঈমানেরা আমার নবীজিকে ওই মসজিদে হারামে আমার নবীজি যখন নামাজরত অবস্থায় যখন ছিলেন, আমার নবীজি যখন নামাজ পড়ছেন, কাফের বেঈমানগুলো আবু জাহেল, উতবা, শাইবা সকলেই চিন্তা করলো, এই তো মুহাম্মদকে আজকে কষ্ট দেব, সুযোগই পাওয়া যায় না, মুহাম্মাদের দেখাই পাওয়া যায় না, মুহাম্মদ একটু নির্যাতন করব, সে সময়ও পাওয়া যায় না। আজকে ওই মুহাম্মদ মসজিদে হারামের সামনে নামাজ পড়বে, যেই সময়ে সিজদা অবনত হয়ে যাবে, ওই উটের পচা ভুঁড়িগুলো আমরা মুহাম্মাদের উপরে চাপিয়ে দেব। কাফের বেঈমানরা যখন চাপিয়ে দেবে, আমার নবীজির সামনে কাফের বেঈমানগুলো চলে গেল। শুধুমাত্র চলেই গেল না, কাফের বেঈমানগুলো আমার নবীজি যখন সিজদা দিলেন, সিজদা অবনত যখন হয়ে গেল, ওই সময়ে আবু জাহেল, উতবা, শাইবা কাফের নেতা গোষ্ঠী, কাফের নেতাগুলো উটের পচা ভুঁড়ি আমার রাসূলের কাঁধের উপরে, ঘাড়ের উপরে ফেলে দিল। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীজি ওই উটের ভুঁড়ি মনে হয় ছোট হয়, কত বড়? এই পৃথিবীতে যতগুলো পানি খাওয়া হালাল, তার ভিতর উটটা হচ্ছে একদম বড় সাইজের। কথা বলেন ঠিক কিনা? এত বড় তার ভুঁড়ি কিন্তু বড় হয়। এই উটের পচা ভুঁড়ি রাসূলের উপর যখন চাপিয়ে দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুশ কখনো বেহুশ। আমার নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার নবীজি শ্বাস নিতে পারছিল না। কাফের বেঈমানগুলো যখন চাপিয়ে দিল, আমার নবীজি কখনো হুশ কখনো বেহুশ হয়ে যায়। ওই সময়ে বাবার কথা মনে হয়ে গেল, তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার
বাবার কথা যখন মনে হয়ে গেল, বাবাকে খুঁজতে খুঁজতে চলে গেল ছোট্ট ফাতেমা, কচি কচি দুইটা হাত। ফাতেমা খুঁজতে খুঁজতে চলে গেল ওই মসজিদে হারামের দিকে। যখন চলে গেল মসজিদে হারামে যাওয়ার পরে আমার প্রিয় ভাইরা, এই মসজিদে হারামে যাওয়ার পরে তিনি যা দেখতে পেলেন, তার পিতার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে ফাতেমা ছোট মানুষ হতে পারে, কিন্তু সে এক মুহূর্ত ক্ষান্ত হয়ে যায়নি। সে কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে চলে গেল কিভাবে উটের ভুঁড়িটা কিভাবে ওখান থেকে ফেলে দেওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিনের সহ্য হলো না, কারণ ওই ফাতেমা তো ছোট, ইচ্ছা করলেও কিন্তু ওই ভুঁড়ি নাড়াতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই সময়ে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও যাও, জিব্রাইল চলে যাও, ও জিব্রাইল চলে যাও, রে জিব্রাইল চলে যাও। আমার রাসূলের উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, ও জিব্রাইল চলে যাও। আমার রাসূলের মেয়ে ফাতেমা যখন ভুঁড়িটা ধরবে, ওই সময় জিব্রাইল তোমার হাতটা একটু বাড়িয়ে দিও, সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ফাতেমা যখন ভুঁড়িটার দিকে দুইটি হাত যখন বাড়িয়ে দিল, আল্লাহ পাকের অর্ডারে, আল্লাহ পাকের নির্দেশে ওই জিব্রাইল তখন ওই ভুঁড়িটা ধরলো, সঙ্গে সঙ্গে ভুঁড়িটা উঠে গেল। সুবহানাল্লাহ। আমার রাসূল তখন একটু স্বস্তি পেলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কোরআনকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূল সংগ্রাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মুসলমান আজকে নামাজ থেকে দূরে, কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? আজকে